করে আজকে সাইদ চিশতি নিজামী দয়ালের দরবার থেকে আদেশ আসলেন, দুটি পালা আমাদের মধ্যে বন্টন করলেন। আমার দয়াল নবীর নবুয়ত এবং নবুয়তের পরেই যে অধ্যায় যা দিয়ে এই আখেরি জামানার উম্মতগণকে সেই পরপারের কাণ্ডারির কর্ণধার হয়ে যিনি বসে আছেন, তার সান্নিধ্যে আসার বসার এবং বোঝার যে পথে নিয়ে যাবেন, যে উসিলা, যে পথ, যে সিলসিলা, তাই হচ্ছে বেলায়েত। হাইটা বাড়াও। হ্যালো। নবুয়তির জামানা শেষ, নবুয়তির পরেই এসেছে বেলায়েত, যেই বেলায়েতের বাদশা সাইদ আল নিজামী, যে উসিলা, যে সিলসিলা, যে পথ ধরে আমাদের তার সান্নিধ্যে যেতে হবে। নবী তরু শাখা আলী হাসান বস্রি তার পহেলা কলি 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান। আমি আমার সাথের বন্ধুকে নবুয়তের পালায় রেখে আমি বেলায়েতের পালায় থেকে দু চারটি কথা, দু একটি গান আপনাদের কাছে রাখবো। আমি পালা গানে প্রবেশ করার আগে বলবো, অনেক ভুল বেয়াদবি আমার মধ্যে আছে, ভুলে ভুলেই চলে যাচ্ছে জীবন। জানি অনেক ভুল বেয়াদবি হবে, মনের অজান্তেও যদি কেউ কোনো কথায় কষ্ট পান, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টি করুন। বোবা যে চলতে পারে, যে বলতে পারে, তার হাজার চলার মধ্যে হাজার বলার মধ্যে ভুলও হতে পারে। বোবার মুখ ফোটে তো মুখ ফোটে না, বোবার কোনো শত্রু নাই। আমি জানি কি, শিখেছি কি, গাইবো কি আর বলবো কি। আপনাদের মতো সাধুগুলোর সামনে আসতে পেরেছি, আপনাদের চরণ ধুলে আমার মাথায় নিতে পেরেছি, এটাই জীবনের পরম সৌভাগ্য। আপনাদের চরণের নিচে হাজার ধূলিকণার মধ্যে একটি ধূলিকণাকে ধরলেও তার একটা ওজন আছে, তাকে দেখা যায়, কিন্তু সেই ধূলিকণার সমতুল্য আমি দেওয়ান বাবরি সত্তান না। আপনারা ভালোবাসেন, ভালোবেসেছেন, কাছে রেখেছেন, আপনাদের চরণ কাছে ঠাঁই দিয়েছেন, এটাই আমার মানব কুলে আসার বসার সৌভাগ্য। মানব কুলে আসাটাই ধন্য হয়ে গেছে। শরীয়তার মারফত, হাকিকতার তরিকত, কাম প্রেম নারী পুরুষ গুরু শিষ্য নবুয়ত বেলায়েত কিছু চলমান পালা আছে। এটা আমরা বাউলবাদী যারা, সুফিজন যারা, তারা গেয়ে থাকি, শুনে থাকি। তবে সবচাইতে বড় যে পালা সেটা হচ্ছে আশা এবং যাওয়ার। এসেছি, একটা পর্ব শেষ, এখন শুধু যাই যাই। ওরে আমি যাই গো, আরে চেয়ে দেখিবে হাতে সময় না, যাই কখন যেন চলে যাই। এসেছিলাম একটা সময় ধরে, আনলেন, আসলাম দুনিয়ায়, কিন্তু কখন যে চলে যাই এই কথাটা বলতে পারি না। মরণের কথা যদি কোনো মানুষের প্রতি দমে দমে স্মরণ থাকে, তাহলে সেই মানুষ কোনো পাপাচার ব্যভিচার কাজে লিপ্ত হতে পারে না। যার মরণের কথা স্মরণ থাকে, তার স্মরণ থাকে তার দীনবন্ধুর কথা, প্রিয় মুর্শিদের ওই ছবি অন্তরে থাকলে তার আর কোনো পাপ পুণ্যের বিচারের দরকার হয় না। বেলায়েতের পক্ষ থেকে সর্বপ্রথম রইল আমার গান। মুর্শিদ হইয়া
সুরতে তো আপনা পি এর সুরতে আমার সেই তো নবী হাকিকতে হাতে হাতিবি রে মোর হাতে হাতিবি রে মোর হাতে হাতিবি ওরে তুই ওই নবীজি
মুর্শিদ রে না পাইলে কি আর ও তুই রাসূল পাবি রাসূল পাবি ওরে আকুল দরিয়া কিনারে অকুল দরিয়ার কিনারে মুর্শিদ কান্দি বই সাগরে আপনারা জ্ঞানীকের নন্দন শুনছেন বেশ তো ভালো চলছে হিন্দুরা হরি বলবে মুসলমানের আল্লাহ শুনবেন ঘটনা নবুয়ত আর বেলায়েতে চলছে পাল্লা গান যেইভাবে বসে শুনছেন হিন্দু মুসলমান ওরে আমার সাইদ নিজামীর দরবার হইতে আদেশ হইয়াছিল আবুল সরকার পাবলি সরকার পালা তাই নিল নবুয়তের পালায়ের সরকার গাইবে পাল্লা গান আর বেলায়েতের গাইব আমি সরকার পাবলি দেওয়ান প্রথমে বারে জিজ্ঞাসা নবুয়তি লইয়া জানিয়ে সুন্দর করে জবাব দিবে দয়াল আসরে দাঁড়াইয়া আমি আস্তে ধীরে বলবো রে কথা আবের কীর্তন গাই কোথায় আছো সাইদ নিজামী দয়াল কোথায় আছো মেরে মুর্শিদ মুর্শিদ সাক্ষাৎ তোমার চাইও রে অতুল দরিয়ার কিনারে বন্ধু আমি দিতে ওরে আমি কালবি বই সাগরে ওরে আমারে পার করিবে আমার নবী পয়গম্বরে গো অকুল দরিয়ার কিনারে বন্ধু বেলায়েত এই যুগের জন্য মুর্শিদ আসছিল নবুয়তের জামানা যখন শেষ হইয়া গেল ওই গাদিরে ঘুম ভাষণের সময় আছে অনেক ঘটনা প্রথমবারে স্ট্রেস তাই তো বেশি বিশ্লেষণে যাব না বেশি কথা কোয়ার
কোনো আমার দরকার নাই, কারণ বর্তমানে এই জায়গায় দাঁড়াইয়া আমি আমার নাই। ছোট্ট কইরা গান গাইয়া আসর দিব ছেড়ে, যাব নবুয়তি নিয়ে করে, তারপর পুনরায় জিজ্ঞাসায় আসবে গাইব ভাবের গান। যেই ভাবেতে বসে শুনছেন বিচার আসে কান, প্রথমবারে জিজ্ঞাসনায় আমার ওরে সরকার ভাই, বলেন বলেন ভাবে বুঝি জবাবের নবুয়তি নিয়া গাইবেন, নবুয়তি নিয়া প্রথমবারে প্রশ্ন আমার শুনিবেন বসিয়া। জানতে চাই নবী আগে নাকি নবুয়ত, নবী আগে নাকি নবুয়ত, দিবেন প্রকাশ করি। নবী শব্দের অর্থ কি বা জানতে জিজ্ঞাসা, নবী শব্দের অর্থ কি বা নবুয়ত শব্দের অর্থ হয়, নবী শব্দের অর্থ কি বা নবুয়ত শব্দের অর্থ হয়। নবী আগে না নবুয়ত আগে, বলবেন যে বিষয়, এই পর্যন্ত বলা কয় আমার আর তো কথা না। দুইটা জিজ্ঞাসা না কইরা রে আমি, দুইটা জিজ্ঞাসা না কইরা আমি ওই সাপড়তেই চাই রে অকুল করিয়ার কিনা কথাটা বলা হয়ে গেছে, তারপরে মৌখিক ভাবে বলি। নবুয়তি নিয়ে গান করবেন আমার দয়াল নবীর নবুয়ত, নবুয়তের পক্ষে আজকে আপনার কথা ভাব আলোচনা সবকিছু। প্রথমবার আমার জানার দরকার, আপনি বলেন নবী শব্দের অর্থ কি? যেই নবীর নবুয়ত নিয়ে গান করবেন, নবুয়ত শব্দের অর্থ কি বা হয়? নবুয়ত এটা কি নবী আগে নাকি নবীর নবুয়ত আগে? নবুয়ত সম্বন্ধে আমাদের ধারণা আনার দরকার আছে না? মূল যে বিষয়টা, আপনি একটা বাড়ি করতে গেলে কিন্তু আপনার ফাউন্ডেশনটা শক্তপোক্ত করে দিতে হইব। তারপর আপনার সমর্থ অনুযায়ী করলেন, 10 তালা করতে পারলে 10 তালা করলেন, 20 তালা করতে চাইলে 20 তালা করলেন, নাইলে 1-2 তালা কইরা হইলেও থাকলেন, কিন্তু ফাউন্ডেশনটা দিতে কিন্তু কম দিবেন না। না, বেশি লাগবে, বেশি লাগবে। ভবিষ্যতে জানি ওইটার উপরে আপনি চাইলেও বাড়াইতে পারেন। আর ফাউন্ডেশনটা যদি আপনার প্রথমেই যদি শক্তপোক্ত করে না হয়, তাহলে ভবিষ্যতে আপনার কাছে মাল মেডিসিন থাকলেও বাড়াইতে পারবে দরকার নাই, পারবেন না, পারবেন না। কারণ খুঁটি ছাড়া কোনোদিন গুটি পোক্ত হয় জি না। ঘরের চার কোণায় চারটা খুঁটি, এটা খুব বাইট করে টাইট করে জানতে চাই বলে আপনার এই নবুয়ত এসেছেন, আমার নবী আগে আসলেন নাকি নবুয়তি আগে আসলেন? নবী শব্দের অর্থ কি, নবুয়ত শব্দের অর্থ কি? প্রথমবারে আপনার কাছে এই দুটি কথাই রইল, কারণ আজকে আপনি শুধু গাইবেন আর আমি মন ভরে প্রাণ ভরে শুনবো। সবসময় হৃদয়ে সব কথা জাগে না, আর সব গানও আসে না। কিছু সময় আছে যেগুলো না গাওয়া যায় না শোনা যায়। দয়ালের দরবারে এসেছি, দয়ালের ওই চরণ ধুলি চাই। মূলত পক্ষে আজকে আমাদের আবুল সরকার সাহেব আপনাদেরকে সেই ভাবের সাগরে নিয়ে যাবেন। আমি তারে মাঝে মধ্যে একটু জিরানি দেওয়ার জন্য দাঁড়াবো, মাঝে মধ্যে আর কি। আমারও তো জালার মধ্যে আপনি রাখেন না, কারণ আপনার কাছে আজকে একটু মুক্তি চাই। আর সয় না, এত বোঝা এত ভার, সেজেছ যেই সাজ করিও সেই কাজ, নইলে পাইবা না বিচারের বেলায়। অভিনয় অনেকক্ষণ, কতক্ষণ করা যায়? আপনারা নাটক দেখেন, খুব মজার একটা সিনেমা 7 ভাই চম্পা, দেখে নাই এমন কেউ মনে নাই? রহিম রুব্বান ছিল না? নাই বিবি, ময়না বিবি আছে, এরকম ছিল না? আছে। কত যে মজার হিস্টরি, কায়দা একেবারে কমলার বনবাস, কায়দা একেবারে মায়ের শাশুড়িরা সবাই বুক ভাষায় ফেলাইত, কিন্তু সেই সিনেমারও কিন্তু একটা জায়গায় সমাপ্তি ঘটতো।
ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তারপরে আর ছবি নাই। আইসো ভবে যাইতে হবে কেউ চিরদিন রবে না। ওরে মানুষ আইসো ভবে যাইতে হবে কেউ চিরদিন রবে না। ওরে সাথে আহাম্বাসেরি করব না সেটা সাথে আহাম্বাসেরি করব না সেটা। ওরে আমার নবীজির দিদার পে ওনা একদিন হবে আখের ফানা। ওরে শুনোইও নবীর ভাই কেউরা পেনা একদিন হবে আখের ফানা। ওরে পাগলি কেউরা পেনা একদিন হবে আখের ফানা। কেউ রবে না, কেউ রবে না, চলে যেতেই হবে এই অভিনয় মঞ্চ, এই দুনিয়াদারির এই নাট্যমঞ্চ সমাপ্তি ঘটিয়ে যেই দিন একটা নাটাই একটা সুতা সহ ঘুড়ি যখন আকাশে উড়ে ও উপরে যায় এখন স্বাধীনতা পেয়ে গেছে। হ্যাঁ ছোট করে আমি আমার বেলায়েতের থেকে আরেকটি ভাব রেখে বসে যাব, তারপর সরকারের কাছে প্রশ্ন করা হয়ে গেছে, তিনি দাঁড়িয়ে তার মূল যে বিষয়বস্তু তার মধ্যে গমন করবেন। ধন্যবাদ সবাইকে। মুর্শিদের চরণ মুর্শিদের চরণ আমূল্য থাক জীবনে থাকিতে ভুইল না। লোহারে বানাইছে কাঞ্চা বাবা পরশ মনি সাইতি জামি পরশ মোহনিয়া। লোহারে বানাইছে কাঞ্চা ওরে মুর্শিদ চরণ আমূল্য ধার। মুর্শিদ চরণ আমূল্য ধার জীবন থাকিতে ভুইল না। লোহারে বানাইছে কাঞ্চা দয়াল গুণমোহনী রে আমার মুর্শিদ বড়। মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইছে কাঞ্চা মুর্শিদ পরশ মনি মুর্শিদ পরশ মনি মুর্শিদের চরণ যে করে না সাধন ওরে সাইদি নাবির চরণ যেই তো করেছে সাধন। বিনা দুধে দহি কাপিয়া পিলাছে মাখন পিলাছে মাখন রে মুর্শিদ চরণ যে করিল সাধন ওরে দয়ালের সাধন যে করিল সাধন। বিনা দুধে
দই পাতিয়া পিলাছে ওই মাখন যে করলো রে ভক্ষণটা বড় ক্ষুধা থাকে না আরে বানাইছে কাঁচা দয়ালে বড় মনি মুর্শিদ বড় মনি লোহারে বানাইছে কাঁচা রীতি মাঝারে যার ফুইটাছে ফুল অগিরির মাঝার যার ফুইটাছে ফুল ফুলের গন্ধে প্রেমানন্দে হইয়াছে রীতি মাঝারে যার ফুইটাছে ফুল আরে তারাদের মাঝারে ফুইটাছে ফুল ফুলের গন্ধে গন্ধ মোরা হইয়াছে আকুল ওরে মোরা ফুলের ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না লোহারে বানাইছে কাঞ্চা সোনা দয়ালে পরশ মুর্শিদ পরশ মনি রে লোহারে বানাইছে কাঞ্চা মিট কমান যার যার মুর্শিদ নামে সারোরে নিশা তাই দিল্লি জাবির নামে ভক্ত সারোরে নিশা দমের ঘরে কলপাতিয়া কইরা লও অভ্যাস কইরা লও অভ্যাস যার যার গুরু নামে সারোরে নিশা যার যার মুর্শিদের নাম সারোরে নিশা দমের ঘরে কলপাতিয়া কইরা লও
আমি সবার পায়ে ধরিয়া করি মানা, একটু নীরব থাকবেন আপনারা সর্বজনা। আপনাদের নীরবতা আমাদের ওরসের আসবে সফলতা। আজকের এই মহান দরবার শরীফ থেকে আমাদের পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত। আমার যিনি সাথী শিল্পী অত্যন্ত চমৎকার ভাবে প্রাঞ্জল ভাষায় যিনি কথা বলেন, দেওয়ান বাবলি সরকার, বেলায়েতের ভূমিকায় উনি আমার সাথে গান করছেন। আমি অধম ফকির আবুল সরকার, আমাকে দেওয়া হয়েছে নবীজির নবুয়তের বিষয়ে আলোচনা করা। মহান প্রভুর কাছে শুকরিয়া আদায় করি, আমার মতো নগণ্য পাপী নরাধম এই মুখ দিয়ে আমার নবীর গুণগান সম্মান বলবো। এটা আমার জীবনে, মানব জীবনের চাইতে ভালো কিছু পাওয়ার নাই। পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক কথা হবে, ভুল ত্রুটিও হবে। নিজের সন্তান তরিকার ভাই হিসাবে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে আমাদেরকে একটা বিষয় জানিয়েছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, আমিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলান সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করেন না। যে আলাপগুলি শুনলে মানুষ পথভ্রষ্ট হয়, গোমরাহ হয়, ওলি আল্লাহর পথ থেকে সরে যায়, নবী রাসূলের মহব্বত থেকে সরে যায়, পিতামাতার প্রতি অশ্রদ্ধাশীল হয়, এমন কোন কথা আমি যেন গানের মঞ্চে না বলি। শুধু গানের মঞ্চে নয়, আমরা দৈনন্দিন জীবনে চলার পথেও বাজে আলাপ পরিহার করব, ঠিক না? আমরা সেটা পরিহার করার জন্য চেষ্টা করব। প্রথমে দাঁড়িয়ে বললেন নবুয়তের জামানা শেষ, বেলায়েতের জামানা আর নবী নাই। কারণ মদিনায় গেলে রওজা পাওয়া যাবে, কিন্তু নবী পাওয়া যাবে না। আমার বড় ভাই হাসান মিয়ার একটি গান করেছেন, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। কথাটা বুঝতে হবে, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? তাহলে কে আসলেন? বেলায়েতের মুর্শিদ হয়ে আসলো কে? দিনের নবী। রাসূল জন্ম নিল মক্কায়, গিয়ে তারে কেউ দেখতে না পায়। কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি? আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকতে। হাতে হাত দিবি, সেই নবীজির হাত ধরিয়াই সিরাত পার হয়ে যাবে। আপনারা বিচারক বিচার করবেন, আমি বিচার জানি না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা, আগে আমরা যাই কিছু বলি, আগে কোরআন কি বলে বুঝতে হবে। কোরআন শরীফের মধ্যে একটি আয়াত আছে, ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ারসালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। খুব সাবধানে বাইরে বের করবা। আমি আয়াতটার, এই যে আয়াতখানা বলা হলো, এই আয়াতটা তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি, যার একটি কিতাবের নাম হচ্ছে তাফসীরে দুররে মনসুর, উনি আরেকটা কিতাব লিখেছেন, যেই কিতাবটা মুফতি ক্লাসে পড়তে হয়, যার নাম হচ্ছে মাহে মিলাদুন্নিয়া। তার মধ্যে উনি এই শাহিদের ব্যাখ্যা করেছেন।
শাহিদের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাশারি হালিয়াতে দুনিয়াতে 63 বছর ছিল। কত বছর ছিল? 63 বছর ছিলেন। এই 63 বছর ভরে উনি যেমনি দেখাশোনা করেছেন, পর্যবেক্ষণ করেছেন, অবজারভেশন করেছেন, আজ নবী মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে তেমনি দেখাশোনা করেন, পর্যবেক্ষণ করেন। সুবহানাল্লাহ। উনি 63 বছর জীবনে যেইভাবে দেখাশোনা করেছেন, এখনো উনি রওজা পাকের মধ্যে শুয়ে ঠিক সেইভাবে দেখাশোনা করেন। সুবহানাল্লাহ। তাহলে নবী আছে, কথা বলেন না কেন? নবী আছে। ছোট আচ্ছা, আমরা জানি নবী 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন নাকি? 63 বছর উনি দুনিয়াতে বাশারি হালিয়াতে ছিল। আজকে উনি এসেই কি দেখাশোনা করেছেন? কথা বলেন না কেন? তাহলে আপনি শোনেন, আল্লাহ বলতেছে, হে রাসূল, আপনি কি দেখেন নাই আমি কেমন করে হস্তি বাহিনী ধ্বংস করিয়াছিলাম? নবীজি দুনিয়াতে আসার আগে আব্রাহা বাদশার হস্তি বাহিনী ধ্বংস করেছে। আল্লাহ বলছে, হে রাসূল, আপনি দেখেননি আমি কেমন করে হস্তি বাহিনী ধ্বংস করিয়াছিলাম? কথা বলেন, ছিল? আপনি কি দেখেন নাই কেমন করে আমি জিন জাতিকে ধ্বংস করিয়াছিলাম? আপনি কি দেখেন নাই কেমনি করে মারিফ জাতিকে ধ্বংস করিয়াছিলাম? এই জন্য নবী ছিল, নবী আছে, নবী থাকবে। আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। উনি ছিল, উনি আছে, উনি থাকবে। আচ্ছা বাবা, আমি আমার দরদের কাছে একটা প্রশ্ন করে রাখি। বেলায়েতের বাদশা পীর মুর্শিদ ওলি আল্লাহ ঠিক আছে, আর সেই ওলি আল্লাহরা হজ করতে গেছে কিনা এবং মদিনাতুল মুনাওয়ারায় তারা যায় কিনা? যদি যায় তাহলে এই বেলায়েতের যিনি মুর্শিদ তার গুরুত্ব বেশি না যার জিয়ারতে যায় তার গুরুত্ব বেশি? কথা বলেন না কেন? আমার প্রশ্ন কি ঠিক আছে? আমি ওলি আল্লাহদেরকে অবশ্যই মানি। আমি ওলি আল্লাহদের সম্বন্ধে প্রথমে 2টা আয়াত তেলাওয়াত করেছিলাম। ওলিরা হচ্ছে নবীর ওয়ারিস, উলামা উম্মতি কাম্বি বনি ইসরাইল। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের মধ্যে একটা দল হবে যারা বনি ইসরাইল নবীদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তারা আল উলামা ওয়া রিসালাতুল আম্বিয়া, যাহারা রাসূলের রিসালত অর্জন করবে তারা হইল নবীর ওয়ারিস। তাহলে নবীর আইন যেহেতু আছে, কুরআন যেহেতু আছে, তাহলে আমার নবীও আছে। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনি কি বলেছেন? তৌহিদেরও মুর্শিদ আমার মুহাম্মদের নাম। তৌহিদেরও শুধু নবী নয়, শরীয়ত নয়, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহেদানিয়াত, নবুয়াত, বেলায়েত, রিসালাত, খেলাফত, ইলমে জাহির, ইলমে বাতিন, তৌহিদ, এই সমস্ত এলেমের মালিক হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি আপনাকে বিরক্ত হয়? কথাগুলি খেয়াল করবে। আমি একটা গান আগে করব, আর একটা কথা মনে রাখবেন, শুধু নবীর বাশারিয়াত বুঝলে সে ধর্ম সম্বন্ধে কিছুই জানে নাই। কি? একটা হলো নবীর বাশারিয়াত, আর একটা হলো নবীর নুরানিয়াত। একটা হলো বাশারিয়াত, আর একটা হলো নবীর
নুরানিয়াত, সেই নুরানিয়াত যারা অর্জন করতে পারে না এরা বেলায়েতের মুর্শিদ হইতে পারে না। এই নুরানিয়াতটা কি এই জন্য খেয়াল করে দেখবেন নবী বাশারি একটা মালাকি আর একটা হাকিকি। মালাকি অবস্থা আমরা তারে দেখি না, কিন্তু সে আমাদেরকে মক্কা থেকে যেদিন মদিনায় চলে আসতে, মক্কা থেকে মদিনায় যখন গেলেন নবীজির ঘরটা কাফেররা ঘিরছিল কিনা? নবীজি তার সামনে দিয়ে বের হয়ে গেছে না? গেছিল না? তার কেউ দেখছে? তারে কেউ দেখে নাই, কিন্তু সে সবাই দেখছে। এটার নাম হইল মালাকি হালিয়াত। আর একটা নুরানি হালিয়াত, ওইটাকে পাওয়ার জন্য সাধনা করতে হয়। আমাকে প্রশ্ন করেছেন নবী আগে না নবুয়ত আগে? এ একটা প্রশ্ন। আর নবী শব্দের অর্থটা কি? নাবা থেকে আসছে নবী, নাবা থেকে নবী, যার বাংলা হইল খবর। কিসের খবর? আল্লাহর কাছ থেকে বান্দার মুক্তির খবর যিনি মানুষের মধ্যে পৌঁছিয়ে দেয় তিনি হচ্ছেন নবী। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। নাবা শব্দ অর্থ খবর। কেমন খবর? আল্লাহর কাছ থেকে বান্দার মুক্তির জন্য যেই পথ, যেই খবর যিনি নিয়ে আসছেন তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। শোনেন, একটা খবর যদি শোনেন, আগে মানুষ বিচার করে খবর যে দিল লোকটা কেমন, ঠিক না? ব্যক্তির উপরে খবরের গুরুত্ব বাড়ে। বাজারে বসে গল্প শুনতেছেন, আজকে খুব গন্ডগোল হয়েছে ঢাকায়। ওই মিয়া, কিসের গন্ডগোল হয়েছে মিয়া? আরে তুমি দেখো না, আজকে বিবিসিতেও কইছে। তাই তাহলে গুরুত্ব বাড়লো কিনা? যেহেতু বিবিসির খবর, এই জন্য যিনি খবর নিয়ে আসলেন তার গুরুত্বটা কেন? যিনি রাহমাতাল লিল আলামিন, তিনি হলো খবর দাতা। এই জন্য খবরের গুরুত্ব বাড়ে, ব্যক্তি বিশেষ খবরের গুরুত্বটা ওর কথা বিশ্বাস করা যাবে না, তাই না? আবার কি না 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 এমন মানুষটা বলছে রে, এর কথা কখনো রদ। আমি এটুকু রাখার চেষ্টা করলাম। এবার একটি গান শোনাই আপনারে। এই গানটার পরে আপনি গানের মধ্যে আমার বিষয়টা আপনি পেয়ে যাবেন। নবুয়ত এটা একটা পাওয়ার, কারণ সব নবীরাই নবুয়ত পেয়েছে, কিন্তু সব নবীরে প্রফেট বলা হয় নাই। প্রফেট বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, উনি হলো প্রফেট। ওনার কাছে দেওয়া হয়েছে মোহরে নবুয়ত। মানে এই নবুয়ত যদি আমরা একটু ব্যাখ্যায় যাই তাহলে বোঝা যায় সবকিছু ক্ষমতা, সমস্ত ক্ষমতার মূল উৎস দান করেছে আল্লাহর নবীকে আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। বিষয়গুলি বুঝতে হবে। একটি গান আগে করি, এরপরে একটা গান শুনলাম অকুল দরিয়ার মাঝিরে জরে আমারে নি পার করিবেন দিনের পয়গম্বরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক না? সালামটা দেওয়া ঠিক আছে? বাহ বাহ বাহ, ভালো ভালো ভালো। এই যে রাখিলেন নবীজির তরে, রাখিলেন নবীজির তরে, হরে আমার আল্লাহ পাক ও জাত, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত। কি রাখিলেন নবীজির তরে? আল্লাহ পাক ও জাত, যার নাম হলো মোহর নবুয়ত। রাখিল নবীজির তরে আল্লাহ পাক ও জাত,
হায় হায় রাখিল বিজির তরে আল্লাহ পাক জাত যার নাম মোহর নবুয়াত যার নাম মোহর নবুয়াত রাখিলেন নবীজি তোরে আল্লাহ পাক জাত হায় হায় রাখিলেন নবীজি তোরে আল্লাহ পাক জাত মোহর নবুয়াত জানাম মোহর নবুয়াত জানাম নবুয়াত জাত রাখিলেন নবীজি তোরে আল্লাহ পাক জাত হায় হায় রাখিলেন নবীজি তোরে আল্লাহ পাক জাত যার নাম মোহর নবুয়াত জানাম মোহর নবুয়াত নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায় ৭০,০০০ বছর ভরে জিকিরেতে মত্ত রয় ওরে জিকিরেতে মত রে জিকিরেতে মত নূর হালে মোহিত ছিল সেই যে আরশ বাগানি দে ৭০,০০০ বছর ভরে জিকিরেতে মত্ত রয় ওরে জিকিরেতে মত রে জিকিরেতে মত জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহে জমিলা ওই জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ যার নাম মোহর নবুয়াত যার নাম মোহর নবুয়াত রাখিল নবীজি তরে আল্লাহ পাক জাত হায় হায় রাখিলেন নবীজি তোরে আল্লাহ পাক জাত যার নাম মোহর নবুয়াত যার নাম মোহর নবুয়াত পাগল রাখিলেন নবীজি তরে আল্লাহ পাক জাত হায় হায় রাখিলেন নবীজি তোরে আল্লাহ পাক জাত যার নাম মোহর নবুয়াত যার নাম মোহর নবুয়াত সুখচান ছোটকা বাবা কঠিন একটা জায়গায় প্রথমে আঘাত করছেন নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায় ৭০,০০০ বছর ভরে জিকিরেতে মত্ত রয় জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন এটা সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতটা আপনারা দেখেন সমস্ত পয়গাম্বরদেরকে পয়গাম্বরদের রূহ একত্রিত করে নূরে মুহাম্মাদির রূহটাকে একটা কুরসির উপরে রেখে আল্লাহ তাআলা সম্মেলন করেছিল যার নাম হইল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নূর হালে মোহিত ছিল তখন নবী ছিলেন আর জিকির যখন মত্ত হয়ে আল্লাহকে সেজদায় পতিত হইল আল্লাহর রুবুবিয়াত আল্লাহর রিসালাত আল্লাহর মাওলাইয়াত আল্লাহর নবুয়ত সমস্ত কিছু আমার নবীকে দান করে দিলেন সুবহানাল্লাহ বেটা তাহলে আগে নবী পরে আসতে পাওয়ার কথাটা বুঝাইতে পারছি নাকি আগে নবী তাই নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায় ৭০,০০০ বছর ভরে জিকিরেতে মত্ত রয় জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ যার নাম মোহর বাবা আমরা কোরআন পড়া ভুলে গেছি যার জন্য এত ফেরকার মধ্যে পড়ছি কোরআন ছেড়ে দিয়ে আজকে ফেরকায় পড়ে গেছি ৩৫০ বছর আদম কেঁদেছিল আল্লাহর নাম নিয়ে কাজ হয়েছে কাজ হয়নি আল্লাহর দয়া হইল পরবর্তীতে আল্লাহ তারে কিছু বাণী শিখিয়ে দিলেন সেই বাণীটা ছিল ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম সূরা বাকারার ৩৭ নম্বর আয়াত এই আয়াত যখন মুখস্থ করে তওবা করেছিল আদমের তওবা কবুল হয়েছিল সাহাবাদের মধ্যে নবী বলতেছিলেন এই আয়াতটা বেশি বেশি ইবনে আব্বাস দাঁড়াইয়া বলল ইয়া রাসূলুল্লাহ এই বাণীর গুলির মধ্যে এমন কি ছিল যার কারণে আল্লাহ তওবা কবুল করেছিলেন আমার নবী নিজের দিকে দেখায় বলল আমি ছিলাম সুবহানাল্লাহ বলেন আমি ছিলাম আমার আলী ছিল আমার হাসান ছিল আমার হুসাইন ছিল আমার ফাতেমা ছিল
এ আহলে বায়াতের ওসিলে আল্লাহ আদমের তওবা কবুল করেছে। হ্যাঁ সেই নবী খবর নিয়ে আসলেন কিসের? তৌহিদের, রেসালতের, কামলিয়াতের, মাওলাইয়াতের, নবুয়তের, বেলায়েতের, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, ইলমে জাহির, ইলমে বাতিন। কি বলবো বাবা, আজকাল বাংলাদেশে যারা আমার নবীর সম্মান নিয়ে একটু কটূক্তি করতে পারে, নবীর একটু ছোট করে কথা বললেই সে ভাইরাল হয়ে যায়। কি ভাইজান, তাই না? নবীরে নিয়ে একটা আরে কটূক্তি করলেই বাস। হাওয়া জান হাতে এমন কোন এবাদত গ্রহণযোগ্যতা পাবে না যদি সেই এবাদতের মধ্যে আমার নবীর সম্মান একটু ছোট করে দেখা হয়। হাওয়া জান তাই 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 আমি গানটা গাওয়ার জন্য চেষ্টা করি। রাখিলে নবীজি করে আল্লাহ পাক যায় হ্যাঁ রাখিলে নবীজি করে আল্লাহ পাক যায় বহর নবুয়ত জানা বহর নবুয়ত বাজা রাখিলে নবীজি করে আল্লাহ পাক জানা রাখিলে নবীজি করে আল্লাহ পাক জানা বহর নবুয়ত জানা বহর নবুয়ত। তবরকের ফুল ছিল নবী, ময়নার গলার ছিল চৌটাইছে তারা নবী, পঞ্চমে ময়ূর আকার। পঞ্চমে ময়ূরাকারে পঞ্চমে ময়ূরাকার হাই রে তবরকের ফুল ছিল হুজুর, ময়নার গলার ছিল বাজানি রে চৌটাইছে তারা নবী, পঞ্চমে ময়ূর আকার। আই পঞ্চমে ময়ূরাকারে পঞ্চমে ময়ূরাকার ওরে পেয়ে নবুয়তের চিন এক মনে হইল একই। এ নবুয়তে চিনাক মনে হইল কি ওরে পায়া নবুয়তের চিন এক মনে হইল একই। হইল মাসুকেই মিলিন সেজদায় পরিবার, যার নাম মহর নবুয়ত, যার নাম মহর নবুয়ত। রাখিলে নবীজি তোরে আল্লাহ পাক যায় হ্যাঁ রাখিলে নবীজি তোরে আল্লাহ পাক জানা বহর নবুয়ত জানা বহর নবুয়ত হায় হায় রাখিলে নবীজি তোরে আল্লাহ পাক বাজান রাখিলে নবীজি তোরে আল্লাহ পাক জানা বহর নবুয়ত জানা বহর নবুয়ত। ওইখানেতে পাঁচটি সেজদা ওই সময় করিল তাই। জাতান আছে পাক পাঞ্জাতন একে একে সৃষ্টি হয়। ওরে একে একে চিঠি হয় রে একে একে চিঠি ওইখানেতে একে একে পাঁচটি সেজদা করে তাই। জানি রে জাতান আছে পাক পাঞ্জাতন একে একে সৃষ্টি হয়। একে একে চিঠি হয় রে একে একে চিঠি ওরে যিনি সকলের নবী নবুয়ত তার কাছেই পাবি। ওরে যিনি সবকিছুর নবী নবুয়ত তার কাছে পাবি। ছোট ভাই হেলাল সরকার কোথায় যাবি? এলা সরকার কোথায় যাবি হেলাল সরকার কোথায় যাবি? ফুরাইলে হায়াত, যার নাম মহর নবুয়ত, যার নাম মহর নবুয়ত। রাখিল নবীজি তোরে আল্লাহ পাক যায় হ্যাঁ রাখিলে নবীজি তোরে আল্লাহ পাক জানা বহর নবুয়ত জানা বহর নবুয়ত পাগল রাখিলে নবীজি করে আল্লাহ পাক জানা রাখিলে নবীজি তোরে আল্লাহ পাক জানা বহর নবুয়ত জানা বহর নবুয়ত।
চেষ্টা করলাম কিছু বলার জন্য। নবী এখনো আছেন, এখনো নবী দেখা করেন, এটা কি বিশ্বাস করেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আসেন, আজকে থেকে 261 বছর আগে কলিকাতা প্রথম মাদ্রাসার সৃষ্টি হয়, যেটার নাম কলিকাতা আলিয়া মাদ্রাসা। আজকে থেকে 261 বছর আগে সর্বমোট 26 জন প্রিন্সিপাল দিয়েছেন ব্রিটিশ সরকার। এটা চালাইতো ব্রিটিশ। সর্বশেষ যিনি ওই মাদ্রাসার মুহাদ্দিস প্রিন্সিপাল, ওনার নাম ছিল বেলায়েত হোসেন মৌলানা সাহেব। ব্রিটিশ সরকার তাকে লক আপ দিয়েছিলেন, খেতাব দিয়েছিলেন কি শামসুল উলামা, অর্থাৎ উনি আলেমদের সূর্য। যদি কেউ ভারতে যেয়ে থাকেন বা গেছেন এমন লোক এখানে আছে অনেক। কলিকাতা শহরের মধ্যে একটি দরবার শরীফ আছে। এই দরবার শরীফটা হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানে রহমাতুল্লাহ আলাই। বাবা বাবা হ্যালো, আপনারা যাই মনে করেন, আমার গানটা আমার ইবাদত, আমার গানটা আমার পেয়ার্স, আমার সালাত। আমি গানের মাধ্যমে আল্লাহকে ডাকি, সুবহানাল্লাহ। গানের মাধ্যমে রসুলকে ডাকি, আহলে বায়তের কথা বলি, ওলি আল্লাহদের কথা বলি। এই জায়গাটার নাম হলো মানিকতলা, কলিকাতা শহরের মধ্যে। ওখানে একটা দরবার শরীফ আছে, মাজার আছে। এই মাজারটা হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানে রহমাতুল্লাহ। এনার একটা ছোট্ট পরিচয় দেই। ফুরপুরা শরীফের যিনি পীর সাহেব কেবলা, নাম শুনছেন? ফুরপুরা শরীফ শত শত খানকা আমাগো বাংলাদেশে আছে। এই ফুরপুরা শরীফের যিনি পীর সাহেব ছিলেন আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই, ওনার হইল পীর। ওনার সুরেশ্বরের নাম শুনছেন? আমাদের ফরিদপুরে, এখন শরীয়তপুর, সুরেশ্বর দরবার শরীফ জানু বাবার পীর উনি। আর একজনের নাম বলি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ওনারও পীর হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমান। বাবা বসো 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 বসো, খুব খেয়াল করো। এই যে আমার সাইদ বাবার বাড়ির সামনে রাস্তা না, রাস্তা না, এইটা দরবার। মাদ্রাসায় থেকে পইরে পোলা পানি হাদিস যারা পড়ে তারা কিন্তু ছোট না, বড় হয়। তো মাদ্রাসার থেকে পড়ে দরবারের সামনে দিয়ে যায়, ফতে আলীর দরবারের সামনে দিয়ে যায়। ডাক দিছে, বাবা, এ বাবারা, এটা শুনে যাও। ওরা আবার চিন্তা করে উনি আবার আমাকে ডাকে কেন? কেউ কয় চল যাই, আবার কেউ কয় না, পিসাব মানুষ ডাক দিছে একটু শুনে যাই। ছোট বলেন কি বলতে চান? বলে আজকে তোমাকে মাদ্রাসায় যে হুজুর হাদিসটা পড়াইলো, এই হাদিসটা কিন্তু জাল হাদিস। দরবার কোন জায়গা আর মাদ্রাসা কোন জায়গা? উনি দরবারে বসে কইতেছে আজকে যে হাদিসটা তোমাকে পড়াইছে না, এটা কিন্তু জাল হাদিস।
উনি এমন রিয়াজত করেছিল, এমন মুরাকাবা করেছিল, স্বয়ং রাসূলুল্লাহ নুরানি হালিয়াতে দিদার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নুরানি হালিয়াতে। এজন্য নবীর বাসাদিয়াত জানলে হবে না, নুরানিয়াতকে জানতে হবে। কি বাজান, ঠিক কিনা? নুরানি হালিয়াতে দিদার দিয়েছিলেন। হঠাৎ করে উনি মুরাকাবার মধ্যে আছে, ঘরটা নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ফতে আলী, এমনি করে আমার ডাকস, আমি তো থাকতে পারি না। এত ডাকস কেন? কি চাস আমার কাছে? ফতে আলী কয়, আমি কিছুই চাই না তোমার কাছে। ডাকস কেন? কিছু চা? বলে চাইলে কি দিবা? বললো তুই চা না? বলে দিবা? হাওয়া দিব। বললো আমি যখন ডাক দিব তখন তুমি আমার কাছে আসবো। আমি যখন ডাক দিব তখন তুমি আমার কাছে আসবা। রসুল পাক বলল, না রে ফতে আলী, সম্ভব না। তোকে একটা বছর পর পর একদিন দিদার দিব। ফতে আলী বলল, আমি পারবো না। উনি বলছে পারবো না। উনি বলছে আমিও তোমারে দিতে। পরে বলল 6 মাস পরে একদিন দিদার দিব। বললো আমি পারবো না। যদি কথা দাও তাহলে আমি ডাক দিলাম, বানিয়ে বলছি না। পরে কইলে 1 মাস পর পর তোর দেখা দিব। বলে পারব না। তখন বলল, তুই আমারে কথা দিলাম, তুই যখন আমার ডাক দিবি তখন তুই আমারে পাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ডাকতে জানি না, তাই পাই না। আমি যদি ডাকতে জানতাম, আজকে এই ভারতবর্ষে যিনি ইসলাম দিলেন খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি রওজা পাকে সালাম দিয়ে উত্তর পায় নাই। কথা বলেন না কেন? পায় নাই। তারে ভারতবর্ষে পাঠাইলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কোথায় আসবে ও জায়গাটাও দেখাই দিছে। তাহলে উনি জিন্দা। কথা দিলেন, আমি যখন ডাকবো তখনই আসবা। উনি এমন রিয়াজত করেছিলেন। ছাত্ররা পরের দিন মাদ্রাসায় পড়তে গেছে। হুজুর পড়াইতে আসছে, বেলায়েত হোসেন মৌলানা সাহেব, যারা ব্রিটিশ সরকাররা সম্মান করত, সেই মানুষ পড়তে গেছে। ছাত্ররা বলছে, হুজুর আজকে পড়ুম না। এই কেন, কি বলো? বলে হুজুর আগে কালকে ঝামেলা সারেন। কে কি হয়েছে? যে গতকালকে যে হাদিসটা পড়াইছেন এটা জাল হাদিস। অত বড় মৌলানা বোঝেন না? কি বলতে চাও? বললো হুজুর আমাদের কিছু করেন না। ওই যে কলিকাতা মানিকতলা যে দরবার শরীফটা আছে, সুফি ফতে আলী ওয়াইসি, উনি কইছে। ছোট রাগটা কেমন হইতে পারে দেখেন না? মাদ্রাসায় পড়া বন্ধ করে তুই ছাত্রকে নিয়ে চলে আসছে ফতে আলীর দরবারে। আইসে কোনো সালাম কালাম দেয় নাই, গরম তো। মিয়া সাহেব, বৈশে বৈশে এখানে পীরগিরি করেন ভালো, আমার ছেলেমেয়ে নষ্ট করেন কেন? তুমি বলছে, বাবা আমি তো কাউরে নষ্ট করি নাই। আরে আপনি কি বলেন? বলে কালকে হাদিস পড়াইছি, ওটা বলে জাল হাদিস। আপনি লেখাপড়া জানেন? কই না। কেমন কথা হইল? লেখাপড়া জানেন না, হাদিস ভুল ধরলেন কেমনে? যদি চোখের পানি ছেড়ে দিয়ে বললো, মৌলানা আমি বলি না, যার হাদিস সে ভুল কইছে তাই আমি ওগুলো করে দিচ্ছি। জ্ঞানী মানুষ তো, মাথার মধ্যে একটা বাড়ি খাইছি। কি যার হাদিস সে বলছে? বললো হ্যাঁ। আপনি কি বলতে চান?
তখন শ্রী ফতে আলী বলছিল, বিলায়েত তুই আমার চোখের দিকে একটু তাকাতো। আরে যখন তাকাইছে না, একটু আনমনা হয়ে গেছে। হঠাৎ করে ঘরটা আলোর রোশনিতে ঘরটা পরিপূর্ণ হয়ে গেছে। একটা শব্দ আসলো, ওই বিলায়েত, কার সামনে দাঁড়ায় কি বলো? আমার ফতে আলী যা বলে তা সত্য বলে। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল জিন্দা আছে, তাহলে আমার রসুল জিন্দা আছে। আমি ডাকতে পারি না, তাই আমার কাছে আসে না। আমি যদি ডাকতে পারতাম, আমার রসুল আমার কাছে আসতো। বাজান, নামাজ রোজা হজ যাকাত যত কিছুই করেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীরে জানের চাইতে মহব্বত করতে না পারবেন, সে পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। আরে লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি আলাদাহি আজমাইন। রাসূল বলছে, যেই পর্যন্ত বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে পিতা মাতা যা কিছু আছে, শুধু তাই নয়, তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমারে মহব্বত করতে না পারবা, সে পর্যন্ত ইমানদার হওয়া যাবে ওরে না। তুমি দেখা দাও না কথা, দাও না বান্ধব ভাগিনী শোনে রে। ওরে তুমি দেখা আরে ওরে তুমি দেখা দাও না কথা, দাও না দয়াল ভাগিনী শোনে রে। ওরে কোথায় আরে ওরে আসার পথে ছায়া রে ছায়া, প্রাণের মুর্শিদায়ু বেলাটা এই ডুবি গিয়া রে। ওরে আসার এই, পথে ছায়া রে ছায়া, সবুল সনে আয়ু বেলা ভক্তের যা ডুবি গিয়া। ওরে তুমি আইলা না
কোথায় যায় তো ও মায় পা করিব কোথায় রে যাব ভান্ডারি বাবা কোথায় যাইয়া গো ও মায় পাবো মানিকগঞ্জের আবুলে দয়াল পরিলে তু ধানে রে মানিকগঞ্জের আবুলে এ রে হরে দয়া দয় হাতি তাকো দিলে এ তু ধানে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমার এই দানে কোথায় রইলা রে দয়াল আমার এই দানে তেষট্টি বছর জীবনে কাঁদলো উম্মতের কথা কয়ে, এখনো উম্মতের জন্য উনি কাঁদে কিনা? এ কথা কেউ অস্বীকার করতে পারে না। আজ উনি মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুইয়া ইয়া হাবলি উম্মতি কইয়া কান্দে। যিনি কান্দে তিনি আছে কিনা? অবশ্যই আছে। সেই নবীর প্রেম, সেই নবীর ভালোবাসা ছাড়া কখনোই বেলায়েতের মুর্শিদ হওয়া যায় না। আমি চেষ্টা করলাম যতটুকু বলা চলে। একটা প্রশ্ন আমি আমার সাথীর কাছে করব। মানুষের দেহের মধ্যে আমার একটা মুখ আছে না বাবা? অবশ্যই। মুখ দিয়ে কি করি? কথা বলি বা খানা দানা আমরা খাই। চোখ দিয়ে কি করি? দেখি। ডানে বামে সামনে পাশে আমরা। কান দিয়ে কি করি? শুনি। ডানেও শুনি, বামেও শুনি, সামনেও শুনি, পিছনেও শুনি। শুনি। আমার এই নাকের দুইটা ছিদ্র আছে, এটা দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। আমার হাত দিয়ে ধরি, পাও দিয়ে চলি। এক একটা ইন্দ্রিয় এক একটা কাজ আমার দেহের মধ্যে করে। আপনার কাছে একটা বিষয় জানতে চাবো, এই যে বেলায়েতটা যে মানুষের মধ্যে ঢোকে, এই যে অবশ্যই সে প্রাপ্ত হয়, এই বেলায়েতটা মানুষের দেহের মধ্যে ঢোকে কোন ইন্দ্রিয় দ্বারা? বাবা কোন রাস্তায় ঢোকে? এটা পাওয়ার পন্থাটা কি বলবেন? এবং কোন ইন্দ্রিয় দ্বারা এই বেলায়েতের শক্তি আমার এই দেহের মধ্যে প্রবেশ করবে, সেটা আমাদের জানার দরকার কিনা। আমি আজে বাজে গান করিও না, জানিও না। যেটা মানুষের কল্যাণ হবে না, সে গান যেন মালিক আমারে না গাওয়ায়। পীর মুর্শিদের দরবারে আসছি, আমরা সেখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য আসছি এখানে। আল্লাহর ওলিরা, আমার রসুল পাক রাহমাতাল্লিল আলামিন, আল্লাহর ওলিরাও রাহমাতাল্লিল আলামিন। এখান থেকে রহমত নিয়ে যাব, যাতে আমাদের জীবনের একটা ব্যবস্থা আমার এই সাইদ বাবার দরবার থেকে হয়।
এটুকু রাখি। আমি আর একটা গান করে বসে যাই, আমরা কিছু কথা। আমি তো আজকে তো বিলায়েতের, এটা বিলায়েতের আসর, ঠিক আছে তাই করো। এটা বিলায়েতের স্টেজ। আমরা বিলায়েতের সেই কথাগুলি আমরা শোনার জন্য আশা করি। আপনি জানেন, আমি জানি, কে কি জানে এটা আমি ভালো মতো মোটামুটি হাজি। এটুকু আল্লাহ জানার মতো একটা ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ তে- মালিক দিছে। আপনি এই দুইটা বিষয় আমাদেরকে সুন্দর করে বোঝাইলে, যাতে আমরা তরিকা দ্বারা মানুষ যারা আছি তারা যেন ওই সম্পদটা কিছু হইলে ওই ভিতরে ঢুকাইতে। পারি। এবার সাধক আব্দুর রশিদ সরকারের লেখা একটি গান গাইতে হবে। আরে ওরে হইল নূর মুহাম্মদ, এই যে সৃষ্টির গোরা, নূর মুহাম্মদ সৃষ্টির গোরা, রব হইছে নূরের পসরা, জানিতে হইছে নূর প্রাপ্ত হইয়া দেখ না যায়, তৌহিদের সাগরে ডুব দিয়ে, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায়, তৌহিদের সাগরে ডুব দিয়া। মোহাম্মদ সিদ্দিক গুরা জানি যে জানিতে হয় অনুপ্রাপ্ত হইয়া দেখ না চায়, তৌহিদের সঙ্গরে ঢুকিয়া বাজান, তৌহিদের সাগরে ঢুকিয়া দেখ না চায়, তৌহিদের সাগরে ডুব দিয়া। নূর শ্যামলা নূর কমলা, আমার রবের নূর হয় নূর তাজেল লাগো, পঞ্চভাগে বিভক্ত হইয়া, নূর শ্যামলা নূর কমলা, আমার রবের নূর হয় নূর তাজেল লাগো, পঞ্চভাগে বিভক্ত হইয়া, আমার বাজান রে কত ভাগে বিভক্ত হইয়া, আমার বন্ধু রে কত ভাগে বিভক্ত হইয়া। সেই নূর হুরা নূর হয় নূর আলা, নূর হুরা নূর হয় নূর আলা, যে নূরেতে মাবুদ মাওলা, নূর হয় নূর আলা, সেই নূরেতে মাবুদ মাওলা, নূরের বিকাশ নূর নবীকে দিয়া হলো, নূরের বিকাশ নূর নবীকে দিয়া দেখ না যায় পাগল, তৌহিদের সাগরে ডুব দিয়ে, তৌহিদের সাগরে ডুব দিয়ে দেখ না যায়, তৌহিদের সাগরে ডুব দিয়া। এই নূর মোহাম্মদ সিদ্দিক গুরা রব হয় সেই নূরের পছরা, জানিতে হয় নূর প্রাপ্ত হইয়া দেখা যায়, তৌহিদের সাগরে ডুব দিয়া সাধুর বলে দুয়ার খুলিয়া জান্নাত চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া। রহ নূরের যোগ মিলনে আশেক আর মাশেকের টানে, রব রূপেতে রহিম প্রকাশিয়া, আমার বন্ধু রে রব রূপেতে রহিম প্রকাশিয়া, আমার বাজান রে রব রূপেতে রহিম প্রকাশিয়া। রহ নূরের যোগ মিলনে আশেক আর মাশেকের টানে গো, রব রূপেতে রহিম প্রকাশিয়া, আমার বন্ধু রে রব রূপেতেই রহিম প্রকাশিয়া, আমার বাজান রে রব রূপেতেই রহিম প্রকাশিয়া।
আমার বাজান রহমানি দয়ার গুণে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে ওই রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইকাছে সাজাইয়া বলা স্তরে স্তরে কাছে সাজাইয়া দেখ না ছায়া তৌহিদের সাগরে ডুবিয়া বাজান তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না ছায়া তৌহিদের সাগরে ডুব দিয়া বাজান তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না ছায়া তৌহিদের সাগরে ডুবি দিয়া আলে মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের খবর জানে তারা সরকার রশিদ গেল দিশাহারা হয়ে আমার বন্ধু রে রশিদ গেল দিশাহারা হইয়া আমার বাজারে রশিদ গেল দিশাহারা হইয়া আলে মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের খবর জানে তারা সরকার রশিদ গেল দিশাহারা হইয়া হইয়া আমার বাজারে রশিদ গেল দিশাহারা হইয়া আমার বন্ধু রে রশিদ গেল দিশাহারা হইয়া আমার বাজান এমন সুদিন কোন দিন হবে আমার সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুদ হবে আমার সুদিন মন্দির হবে বাক্কার গগন সাবুত হবে আমার সুদিন ওরা আমার সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুদ হবে দেখতে পারবো দুই নয়ন ভরিয়া সেদিন ওরে দেখতে পারবো দুই নয়ন ভরিয়া ইয়া দেখ না ছায়া তৌহিদের সাগরে ডুবিয়া রে বাজান তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না ছায়া তৌহিদের সাগরে ডুব দিয়া বাবা আই তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না ছায়া তৌহিদের সাগরে ডুবিয়া সাইদ বাজা নূর মোহাম্মদ সৃষ্টির গোরা আমার আমজাদ বাজান রে নূর মোহাম্মদ সৃষ্টির গোরার ভয় সেই নূরের পসরা এইটা জানিতে হয় সে নূর প্রাপ্ত হইয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়ে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া আমার বাজারে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায় তৌহিদের সাগর